শিক্ষা কুটিরের আরও একটি আপডেটে তোমাদের স্বাগত জানাই। তোমরা দেখছো শিক্ষা কুটির আর আমি চিন্ময় দাস। তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিমের যে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক যে রুলসগুলো জারি করা হয়েছে এবং কোন কোন প্রসেসে তোমাদের এই ক্রেডিট কার্ডটা তোমরা হাতে পাবে সেই সংক্রান্ত আপডেট নিয়ে সম্পূর্ণ অফিসিয়াল কিন্তু এই ইনস্ট্রাকশনটি। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখতে থাকো। এবং বলে রাখি যে উচ্চ মাধ্যমিক পর যে কোনো কোর্সের জন্যই কিন্তু এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিমের আওতায় স্টুডেন্টরা আসতে পারবে এবং সেখানে দাঁড়িয়ে 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে। ইন্টারেস্ট 4% থাকবে এবং 4 লক্ষ টাকার উপরে হলে 5% থাকবে। সমস্ত কিছু কোন কোন প্রসেসে এই ক্রেডিট কার্ডটা তোমরা পাবে সেই যে অফিসিয়াল নবান্ন থেকে যে ইনস্ট্রাকশনটা জারি করা হয়েছে সেটা নিয়ে আমরা আলোকপাত করব। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখতে থাকো। আমরা চলে এসেছি যে নবান্ন থেকে যে পেজটি আমরা পেয়েছি, ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম। তো এরপরে দেখো এর পরের পেজে যেটা রয়েছে যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন, বিকাশ ভবন, সল্টটেক, কলকাতা 91। এইবার দেখো যেটা রয়েছে যে ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম WBCCS implemented through the West Bengal Cooperative Bank. It's affiliated to Central Cooperative Banks, District Central Cooperative Banks and other recognized public and private sector banks. তো তোমাদের এই যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম রয়েছে, এই ক্রেডিট কার্ডের স্কিমটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ ব্যাংকের মাধ্যমে পরিচালিত হবে এবং তার পাশাপাশি সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক এবং ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ ব্যাংক থেকে কিন্তু এই ক্রেডিট কার্ডগুলো সরবরাহ করা হবে এবং বেশ কিছু বেসরকারি প্রাইভেট ব্যাংকের মাধ্যমে কিন্তু এই স্টুডেন্ট কার্ডগুলো সরবরাহ করা হবে। এখনো পর্যন্ত লিস্টগুলো জানা যায়নি যে প্রাইভেট ব্যাংক কোন কোন ব্যাংকগুলি রয়েছে। তো এরপরে যেটা আমরা দেখবো এর পরের পেজে দেখো যে অনলাইন অ্যাপ্লিকেশন অ্যান্ড ক্রেডিট কার্ড ইস্যু প্রসেস। তো অনলাইনে তোমরা অ্যাপ্লিকেশন করবে, কবে থেকে চালু হবে? 30 বলে রাখি 30 জুন থেকে কিন্তু এই ক্রেডিট কার্ডটা চালু হচ্ছে। 30 জুন থেকে এই ক্রেডিট কার্ডটা চালু হচ্ছে। অনলাইন অ্যাপ্লিকেশন স্টুডেন্টদেরই করতে হবে। ক্রেডিট কার্ড ইস্যু প্রসেস যেটা রয়েছে সেটা দেখে নাও যে প্রথম কিন্তু স্টেক হোল্ডার যেটা রয়েছে দেখো স্টুডেন্ট অ্যাপ্লিকেন্ট যে স্টুডেন্ট সে অনলাইনে আবেদন করবে, হেড অফ দ্য ইনস্টিটিউশন সেটাকে অ্যাপ্রুভ করবে, তারপরে ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশনে যাবে, তারপরে ব্যাংকে যাবে। ব্যাংকে যাওয়ার পরে কিন্তু তোমার ক্রেডিট কার্ডটা অ্যাপ্রুভ হবে। যদি অ্যাপ্রুভ হয় তাহলে পাবে। তো অ্যাপ্রুভ কিন্তু ম্যাক্সিমামই করা হবে। এরপরে যেটা রয়েছে তাহলে প্রসিডিওরগুলো তোমরা বুঝে গেলে। অ্যাপ্লিকেশন করতে হবে ইনস্টিটিউশনের কাছে, ইনস্টিটিউশন সেটা হায়ার এডুকেশন ডিপার্টমেন্টে পাঠিয়ে দেবে, তারপরে ব্যাংকে যাবে। ব্যাংকের পরে কিন্তু সেটা অ্যাপ্রুভড হলে পরে গভর্নমেন্টের পক্ষ থেকে অ্যাপ্রুভড হলে পরে কিন্তু সেটা কিন্তু স্টুডেন্টরা পাবে। এরপরে যেটা রয়েছে দেখো অনলাইন অ্যাপ্লিকেশন ক্রেডিট কার্ড ইস্যু প্রসেস। তো এটা হচ্ছে একটা চার্টের মাধ্যমে সম্পূর্ণ বিষয়টা বুঝিয়ে দেওয়া হয়েছে। তো দেখো স্টেজ 1-এ যেটা করতে হবে যে ক্রেডিট কার্ড অ্যাপ্লিকেশন বাই দি স্টুডেন্ট। তোমরা কলেজে তোমাদের ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করবে, তারপরে কলেজের পক্ষ থেকে আমি আগেও বলেছিলাম পূর্ববর্তী ভিডিওতে যে নোডাল অফিসার ঠিক করা হয়েছে। সেই নোডাল অফিসার কিন্তু যে তুমি অ্যাপ্লিকেশনটা করেছো সেটা ভেরিফাই করবে, ভেরিফাই এবং ফরওয়ার্ডেড টু দি হায়ার এডুকেশন ডিপার্টমেন্টে, সেটা হায়ার এডুকেশন ডিপার্টমেন্টে পাঠিয়ে দেওয়া হবে। তারপরে হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট থেকে সেটা কিন্তু পরীক্ষা হবে এবং পরীক্ষার হওয়ার পরে কিন্তু সেটা ব্যাংকে পাঠানো হবে। ব্যাংকের যে অ্যাপ্রুভ সেকশন রয়েছে সেখান থেকে কিন্তু অ্যাপ্রুভ হলে এবং স্যাংশন হলে সেটা কিন্তু স্টুডেন্টের কাছে চলে আসবে। তো এরপরে যেটা রয়েছে প্রসেস দেখো অবজেক্টিভ যে টু প্রোভাইড হ্যাসেল ফ্রি অ্যান্ড collateral security free loan to the students belonging to West Bengal with nominal simple interest from maximum amount of 10 lakh to the student pursuing studies within and outside the state of West Bengal or abroad. তো মোটামুটি তোমাদের 10 লাখ পর্যন্ত লোন দেওয়া হবে এবং পশ্চিমবঙ্গের অধিবাসী হলেই লোন দেওয়া হবে এবং পশ্চিমবঙ্গে কেউ যদি 10 বছর পড়াশোনা করে থাকে তাহলে কিন্তু লোনটা পাওয়া যাবে। এরপরে যেটা আমরা দেখবো যে বেনিফিটসগুলো কি কি রয়েছে। দেখো বেনিফিটসগুলো যেটা রয়েছে সেটা একবার দেখে নাও যে হেসেল ফ্রি অ্যান্ড collateral security free loan from the banks। তো এখানে কোনো রকম হ্যারাসমেন্ট নেই, কোনো রকম এই নেই, সেখানে তুমি লোন পাচ্ছ ব্যাংক থেকে। ম্যাক্সিমাম ক্রেডিট লিমিট স্টুডেন্ট 10 লাখ টাকা, 10 লাখ টাকা সর্বোচ্চ পাবে। তোমার ইন্টারেস্ট রেশিও আছে হচ্ছে 4%। তোমার ইন্টারেস্ট বলছে ইফ দ্য ইন্টারেস্ট ইজ fully serviced within the study period there will be rebatable 1% interest rate।
তো তুমি যদি পড়া চলাকালীনই শোধ করে দাও তাহলে কিন্তু তোমার 1% রিবেট দেওয়া হবে, 1% রিবেট দেওয়া হবে তোমার যে ফর্ম ফিল আপের ক্ষেত্রে 1% রিবেট দেওয়া হবে। এবার পারপাসটা কি রয়েছে দেখে দাও, ফলোয়িং পারপাস, যে ফলোয়িং এক্সপেন্সেস উইল বি মেড, দ্য ইনস্টিটিউশনাল এক্সপেন্সেস, কোর্স ফি পেয়েবল টু দি কলেজ ইউনিভার্সিটি এইচ ইনস্টিটিউট includes tuition fee, examination fee, library fees, etc. আর fees of caution, deposit, বিল্ডিং ফান্ড, রিফান্ডেবল ডিপোজিট সাপোর্টেড বাই দি ইনস্টিটিউশন বিলস। তো এখানে কিন্তু ইনস্টিটিউশনাল এক্সপেনশনটা তোমাদের দেওয়া হবে। এবার পারপাস দেখো, নন ইনস্টিটিউশনাল এক্সপেন্সেসের ক্ষেত্রে ফিস রিকোয়ার্ড ফর অ্যাকোমোডেশন ইন কলেজ ইউনিভার্সিটি এইচ ইনস্টিটিউশন হোস্টেল, রেন্ট, লাইসেন্স ফি আর লাইভিং আউটসাইড হোস্টেল, এক্সপেন্সিভ ফর লাইভিং পেইং গেস্ট। তো এই সমস্ত বিষয় কিন্তু যে তোমার কিন্তু এগুলো কুড নট বলা হচ্ছে। তো এগুলো কিন্তু তোমার যে নন ইনস্টিটিউশনাল এক্সপেন্স, যে বুক টুক, এগুলো কিন্তু তোমার এখানে দেওয়া হচ্ছে না। তো এবার নোট, যে স্টুডেন্ট ক্যান ইনকিউর এক্সপেন্ডিচার আপ টু 30% অফ দ্য টোটাল লোন স্যাংশনড ফর দ্য নন ইনস্টিটিউশনাল এক্সপেন্সেস ফর দ্য হোল কোর্স অফ স্টাডি, এবং তারপরে আপ টু 20% অফ টোটাল লোন স্যাংশনড ক্যান বি ইউজড অ্যাজ লাইভিং এক্সপেন্সেস ফর দ্য ডিউরেশন অফ দি কোর্স। এবার এলিজিবিলিটি কী রয়েছে সেটা আমরা দেখে নিই, যে যোগ্যতা কী কী রয়েছে। যে স্টুডেন্টস শুড বি অ্যান ইন্ডিয়ান ন্যাশনাল হতে হবে, দ্য স্টুডেন্ট অর হিজ ফ্যামিলি শুড বি রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফর দ্য লাস্ট 10 ইয়ার্স, যেটা আমরা আগেই বলে দিচ্ছি 10 বছর থাকতে হবে। স্টুডেন্ট মাস্ট বি হিমসেলফ এনরোল দ্য স্টার্টিং ইন ক্লাস 10 higher secondary UG PG courses including professional and diploma courses within and outside the state of West Bengal or about studying in coaching institute for competitive exam like UPSC PSC। তো প্রত্যেকটার জন্যই কিন্তু এই লোনটা দেয়া হবে। তো ইন্টারেস্টেড স্টুডেন্ট শুড নট বি অ্যাবভ 40 ইয়ার্স অফ এজ অ্যাট দ্য টাইম অফ অ্যাপ্লিকেশন। তো অ্যাপ্লিকেশনের সময় কিন্তু স্টুডেন্টের বয়স 40 ইয়ার্সের বেশি হলে হবে না। তো এবার দেখো, যে কোয়ান্টাম অফ ফিনান্স অ্যান্ড সিকিউরিটি, ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ লোন অ্যাভেলেবল 10 lakhs, স্টুডেন্ট ক্যান বোরো লোন অ্যাট এনি টাইম ডিউরিং দ্য কোর্স অফ স্টাডি, লোন অ্যাপ্লিকেশন শুড বি সাবমিটেড বাই দি স্টুডেন্ট অ্যান্ড কো-বোরোয়ার। তারপর হচ্ছে দেয়ার উইল বি নো লাইফ কভার ইন দ্য নেম অফ দ্য স্টুডেন্ট আপ টু দ্য লোন অ্যামাউন্ট স্যাংশনড, দ্য ইন্স্যুরেন্স প্রিমিয়াম টু বি বর্ন বাই দি স্টুডেন্ট হুইচ শ্যাল বি ডেবিটেড ফ্রম দ্য লোন অ্যাকাউন্ট। তো ইন্স্যুরেন্সের অ্যামাউন্টটা কিন্তু কেটে নেওয়া হবে। মোড অফ disbursement for payment of course fees and other fees related to the institution, the amount of loan will be credited directly to the designated account of the institution concerned। তো এটা কিন্তু স্টুডেন্টদের হাতে দেওয়া হবে না, ইনস্টিটিউশনের হাতে দিয়ে দেওয়া হবে। তো যেটা বলা হচ্ছে যে ফর পার্সিং অফ কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেট, বুকস, স্টেশনারিজ, লিভিং এক্সপেন্সেস এটসেট্রা, দ্য অ্যামাউন্ট অফ লোন উইল বি ক্রেডিটেড টু দি স্টুডেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তো তুমি যদি পড়াশোনা সংক্রান্ত কিছু কেনো তাহলে পরে সেটা স্টুডেন্ট অ্যাকাউন্টের ট্রান্সফার হবে। তারপর হচ্ছে কোয়ান্টাম অফ ফিনান্স অ্যান্ড সিকিউরিটি, স্টুডেন্ট ক্যান কো-বোরোয়ার উইল এন্টার ইনটু অ্যান অ্যারেঞ্জমেন্ট উইথ দ্য ব্যাঙ্ক অ্যাজ পার দ্য ব্যাঙ্কিং রুলস, ব্যাঙ্কস উইল নট ইনসিস্ট on any security, collateral security in tangible and intangible from then co-obligation of the parents and legal guardians। তারপর হচ্ছে মার্জিন অফ মানি আপ টু 4 lakhs নীল। তারপর হচ্ছে অ্যাবভ 4 lakhs 5% স্কলারশিপ অ্যান্ড অ্যাসিস্ট্যান্টশিপ টু বি ইনক্লুডেড ইন দি মার্জিন মানি। এবার হচ্ছে রিপেমেন্ট অ্যান্ড মনিটোরিয়াম, দেয়ার উইল বি মনিটোরিয়াম অ্যান্ড রিপেমেন্ট হলিডে অফ 1 year আফটার কমপ্লিশন অফ দ্য স্টাডি, রিপেমেন্ট পিরিয়ড শ্যাল বি ম্যাক্সিমাম 15 years। তো রিপেমেন্ট তোমরা 15 বছর পর্যন্ত করতে পারো, এনি লোন অ্যাভেলেবেল ইনক্লুডিং মনিটোরিয়াম, রিপেমেন্ট হলিডে। তো এই পর্যন্তই মোটামুটি আপডেট ছিল। তো যেটা রয়েছে সেটা হচ্ছে 10 বছরের বাসিন্দা হতে হবে, 4% পাচ্ছ, এবং আবেদন প্রক্রিয়া কবে থেকে শুরু হবে সেই সংক্রান্ত আপডেটও নিয়ে আসবো। তো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকো। আজকের মতন এ পর্যন্তই, ভালো থেকো, ধন্যবাদ।